আজও সমাজে চিকিৎসককে এক প্রকার ভগবানের আসনে বসানো হয়, কিন্তু কখনো কখনো সেই চিকিৎসকদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ ওঠে। এবার চিকিৎসকের বিরুদ্ধে উঠল আরও এক অভিযোগ। উত্তর 24 পরগনার হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় মহিলাদের সঙ্গে খারাপ কাজের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত এই চিকিৎসকের নাম তরুণ মণ্ডল। অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে একটি ফ্ল্যাটের নিচে চেম্বার চালানো ওই চিকিৎসক। ফ্ল্যাটের বাসিন্দারা বারবার সেই ভাড়ার টাকা চাইতে গেলে তাদেরকে তিনি হুমকি দেন বলে অভিযোগ। এরপর রবিবার রাতে যখন বেশ কয়েকজন মহিলা ওই চিকিৎসকের চেম্বারে ভাড়ার টাকা চাইতে যান, তখন তিনি চেম্বারের মধ্যে মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং গলা ধাক্কা দেন বলে অভিযোগ। মহিলাদের আরও অভিযোগ, শুধু চিকিৎসকই নন, চিকিৎসকের ভাইও তাদেরকে কিন্তু রীতিমতন হুমকি দেয়। ফ্ল্যাটের বাসিন্দা কি বলছেন শোনাবো। বলা হয়েছে, সবাই মিলে বলেছি যে ডাক্তারবাবু আপনি তো লিখে দিয়েছেন, লিখিতভাবে দেখেন ওনার রেজিস্ট্রিটা আমরা নিয়ে এসেছিলাম। 3 দিন পরে আসার কথা ছিল, 3 দিন ওভার হয়ে গেছে। আমরা এসেছি এখানে 3 দিনের মাথাও এসেছিলাম, ওনার মা আমাদের ওনার সঙ্গে দেখা করতে দেয়নি, আমরা চলে গেছি। আজকে এসছি আবার, উনি আমাদের সঙ্গে কথা বলে বললো আমি টাকা দেবো না, মেনটেনেন্স চার্জ আমি দেবো না, যা করার অন্য তারপর ওর ভাই শুরু আমাদেরকে টাকা দিয়েছে। ফ্ল্যাটের কি মেইনটেনেন্স চার্জ দেন না? দীর্ঘদিন 4 বছর দেন না। তাহলে আপনারা তো আমরা মেইনটেনেন্স চার্জ দেবো, উনি আমাদের পয়সায়, উনি ডিসপেন্সারি চার্জ, এতগুলো লোক আসছে, তার জল ইউজ হচ্ছে, তিনি ফ্যামিলি নিয়ে থাকেন, তিনি সব দিদি একটা প্রশ্ন, দিদি একজনকে বলতে দিন। বলতে যাচ্ছি, উনি মেইনটেনেন্স চার্জ চাইতে গেলাম, তার ভাইকে দিয়ে আমাদের সবাইকে অপমান করেছে, এমনকি ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বেরিয়ে যাও বলে আপনাদের মহিলাদের ধাক্কা দিচ্ছে, অসভ্য অঙ্গভঙ্গি ইঙ্গিত দেখিয়েছে, বাজে ব্যবহার করেছিল না ভাই। তিনি কিসের ডাক্তার? উনি হোমিওপ্যাথি ডাক্তার। সেটা কি জানেন আপনারা? না, আমরা সম্পূর্ণ কিছু যা লেখা আছে আপনারা দেখেন, ওই লেখায় আমরাও লেখা দেখছি, আপনারা যা লেখা দেখছেন তাই দেখছি। কতজন মহিলা ছিলেন আপনারা? আমরা ফ্ল্যাটের অনেকজন মহিলা ছিলাম, 6-7 জন ছিলাম, 7-8 জন ছিলাম, 7-8 জন ছিলাম। আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? কিন্তু সবাই 1 মিনিট আমি নেব। আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে? ভীষণ অসভ্য ব্যবহার, অঙ্গভঙ্গি এবং অশালীন ব্যবহার। কি চাইছেন এখন, কি চাইছেন? পুলিশ তো এসছে। ওনার ভাইয়ের সঙ্গে কথা বলে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আপনার নাম আর মেইনটেনেন্স চার্জ করতে হবে। আপনার নাম সব আর তারপরে হচ্ছে ওনার ভাব বলছে পুলিশের সঙ্গে ফোনটা নিয়ে ভিডিও করব। আমি আমাদের পারমিশন না নিয়ে ভিডিও করতে যাচ্ছি, আমরা কেন এটা করব? আরেকজন বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের। বিরাট বড় লোক আছে, আমি তাকে দিয়ে আপনাদের সাহায্য করে পুলিশে যান, শুধু পুলিশে যান। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে বরুণ মণ্ডল, ওনার ভাইয়ের নাম হচ্ছে বরুণ মণ্ডল, আর ওনার নাম তো তরুণ মণ্ডল। এইভাবে সন্ধ্যেবেলায় হৃদয়পুর এলাকা হাজার হাজার মানুষের বাস, সেখানে মহিলাদের এইভাবে ধাক্কা মারছে, কি বলবেন এই ঘটনাটা? এই ঘটনার আমরা যোগ্য জবাব চাই, এখানে যোগ্য বিচার চাই, যোগ্য জবাব চাই। যে করেছেন তার শাস্তি চাই, আমাদের কাছে ক্ষমা চাইতে হবে পরিষ্কার। আমরা এটা ছাড়বো, আশা বন্ধ করতে হবে, ভাইয়ের আশা বন্ধ করতে হবে। কারণ একটা ওনার নামে নয়, ওনার দাদার নামে মিউটেশন করা আছে, ওনার দাদার নামে নাম লেখা আছে, ওনার নাম। তাহলে ওনার কোনো কথা আমরা শুনতে চাই, ওনাকে ওনার যা বলবেন ডাক্তারবাবু বলবেন আমরা শুনবো, ঠিক আছে। কিন্তু উনি বললেন মানুষ ডাক্তারের কাছে আসে চিকিৎসা পাওয়ার জন্য, সেখানে যদি আমরা ডাক্তারের অন্য রূপ দেখছি, এটা হচ্ছে এক ডাক্তারবাবু অন্য রূপ দেখছি। আমরা আশা করি আমরা ওনাকে যথেষ্টই ভালো মানুষ মনে করতাম, কিন্তু আজকে আমরা যথেষ্ট ভালো মানুষ বলে এতদিন আমরা কিছু করিনি, কিচ্ছুই করিনি। এরপরই উত্তেজিত জনতা ওই চিকিৎসকের চেম্বারের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বাসিন্দাদের দাবি, ওই চিকিৎসককে অনেকবার ভাড়ার টাকা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু তাতেও তিনি কোনো রকমভাবে কোনো কর্ণপাত করেননি। আরেক বাসিন্দা কি বলছেন শোনাবো। ওনার এখানে দ্বিতীয় মতন ফ্ল্যাট রয়েছেন, উনি এই 2 বছর মেনটেনেন্স দেন না, এটা কোন ধরনের ভদ্রতা? 2 বছর না 4 বছর, আশা 3 মাস 4 মাস ওনা দিয়েছেন, 3 মাস, তারপর থেকে কোনো টাকা। এটা কোনোদিন শুনেছেন আপনারা? একটা ডাক্তার মানুষের কি এটা পরিচয়? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসত থানার পুলিশ। এমনকি ওই চিকিৎসককে নিয়ে যাওয়ার সময় পুলিশের সামনেই 2-1 ঘা দিয়েও দেন এলাকাবাসীরা।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত চিকিৎসক এবং তার ভাইকে আটক করে বারাসত থানার পুলিশ। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসকের ভাই। অভিযুক্ত চিকিৎসকের ভাই কি বলছেন শোনাবো। কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি, সুতরাং আপনি প্রমাণ নেন। এই যে ডিসপেন্সারি আপনার ভাই আপনার এবার চিকিৎসকের বিরুদ্ধে এক অদ্ভুত অভিযোগ সামনে এসেছে, যে অভিযোগ সত্যি মেনে নেওয়া যায় না। উত্তর 24 পরগনার হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় মহিলাদের সঙ্গে খারাপ কাজ করার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত চিকিৎসকের নাম তরুণ মণ্ডল। দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে একটি ফ্ল্যাটের নিচে চেম্বার চালান তিনি। ফ্ল্যাটের বাসিন্দারা বারবার ভাড়ার টাকা চাইতে গেলে তাদেরকে তিনি হুমকি দেন বলে অভিযোগ। এরপর রবিবার রাতে যখন কয়েকজন মহিলা চিকিৎসকের চেম্বারে যান এই ভাড়ার টাকা চাইতে, তখন তিনি সেই মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করেন, তাদের ধাক্কা পর্যন্ত দেন। অভিযোগ এখানেই শেষ নয়, তার ভাই তিনিও কিন্তু রীতিমতন হুমকি দেন বলে অভিযোগ। ফ্ল্যাটের বাসিন্দারা কি বলছেন শুনুন। ওনাকে পোলাইটলি বলা হয়েছে, সবাই মিলে বলেছি যে ডাক্তারবাবু আপনি তো লিখে দিয়েছেন লিখিতভাবে, দেখেন ওনার লেটটা চিঠিটা আমরা নিয়েছিলাম। 3 দিন পরে আসার কথা ছিল, 3 দিন ওভার হয়ে গেছে। আমরা এসেছি এখানে, 3 দিনের মাথাও এসেছিলাম, ওনার মা আমাদের ওনার সঙ্গে দেখা করতে দেয়নি, আমরা চলে গেছি। আজকে এসছি আবার, উনি আমাদের সঙ্গে কথা বলে বললো আমি টাকা দেবো না, মেনটেনেন্স চার্জ আমি দেবো না, যা করার অন্য তারপর ওর ভাই শুরু আমাদেরকে টাকা দিয়েছে। ফ্ল্যাটের কি মেইনটেনেন্স চার্জ দেয় না? দীর্ঘ 4 বছর দেন না। নবান্নে বিরাট বড় লোক আছে, আমি তাকে দিয়ে আপনাদের সাহায্য করে দেবো। পুলিশে যান, শুধু পুলিশে যান। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে বরুণ মণ্ডল, ওনার ভাইয়ের নাম হচ্ছে বরুণ মণ্ডল, আর ওনার নাম তো তরুণ মণ্ডল। এইভাবে সন্ধ্যেবেলা হৃদয়পুর এলাকা হাজার হাজার মানুষের বাস, সেখানে মহিলাদের এইভাবে ধাক্কা মারছে, কি বলবেন এই ঘটনাটা? এই ঘটনার আমরা যোগ্য জবাব চাই, এখানে যোগ্য বিচার চাই, যোগ্য জবাব চাই। ওনার এখানে দ্বিতীয় মতন ফ্ল্যাট রয়েছেন, উনি এই 2 বছর মেনটেনেন্স দেন না। এটা কোন ধরনের ভদ্রতা? 2 বছর না 4 বছর, আশা 3 মাস 4 মাস ওনা দিয়েছেন, 2-3 মাস, তারপর থেকে কোনো টাকা। এটা কোনোদিন শুনেছেন আপনারা? একটা ডাক্তার মানুষের কি এটা পরিচয়? সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।